হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু তৃপ্তি চলে এসেছি বাবুর রান্নাঘরে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকের থাম্বনেলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমি করে দেখাচ্ছি আলু কাবলি। তো চলো চটপট আমরা এটা সেরে ফেলি। আলু কাবলিটা বানাতে আমার এখানে লাগছে নিমকি, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, বাদাম, চানাচুর, সেদ্ধ করা আলু, সেদ্ধ করা কাবলি ছোলা আর মটর, আর এখানে আছে তেঁতুল গোলা জল। এই ছোলা আর মটরটাকে আমি সারাটা দিন ভিজিয়ে রেখে লবণ দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো, দিয়ে দিচ্ছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, বাদাম, দিয়ে দিচ্ছি চানাচুর, এবার দিচ্ছি নিমকিগুলো, আর এই আলুগুলো আমি যখন সেদ্ধ করি তখন লবণ দিয়ে সেদ্ধ করে দিয়েছিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বিট নুন। বিট নুনটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আমি এখানে 1 চামচের একটু কম বিট লবণ ব্যবহার করেছি। এবার দিয়ে দেব সরষের তেল। সরষের তেলটা অল্প একটু দেব, খুব একটা বেশি দেব না। এর পরিবর্তে অনেকে আম তেলও ব্যবহার করে, তো আমি এখানে সরষের তেলটা দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তেঁতুল গোলা, দিয়ে এবার সবগুলো একসাথে মিশিয়ে নেব একটা প্লেটের সাহায্যে। দেখো আমি একটা প্লেটটা দিয়ে চাপা দিয়ে এটাকে খুব ভালোভাবে এখন মিশিয়ে নেব। তো মিশিয়ে সার্ভ করা হয়ে গেছে। তো এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, আর লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আরেকদিন আমি ফিরে আসবো আরেকটা রেসিপি নিয়ে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।